কি দাদা আমি যতই কীর্তন করি আমি যতই পুরাইল গ্রামে নিয়ে হই যতই সাধনার পথে যাত্রা করি আমি 12 বছর কাটতে পারবো না এক সেকেন্ডও লাগবে না আমার নিঃশ্বাস বেরোতে ত্রেতা যুগ সেখানে ছিল 1 বছর যজ্ঞ ওই 1 বছর যজ্ঞ আমরা করতে পারবো না আমরা কাটতে পারবো না দাপর যুগে ছিল 1 মাস পূজা অর্চনা 1 মাস আমরা এগোতে পারবো না সেখানে স্বয়ং মহাপ্রভু 12 বছর ধরে নয় 1 বছর যোগ্য নয় 1 মাস পূজা অর্চনাও নয় শুধুমাত্র 1 দিনের বিনিময় অনাদিত প্রেম সম্ভব যাহা কোনদিন কোনো কালে কোনো জন্মে প্রাধান্য পায় না প্রচারিত হয় আজ কলিজীব বড্ড অসহায় বলে কলিজীবের দুর্দশা দেখে কলিজীবের অবনতি অকল্যাণ দেখে মহাপ্রভু দয়া করে গঙ্গার তীরে হে বুড়ান্ড মহামঙ্গল করে হরিবল 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 উদয় হয়েছে অনার প্রিতা চলে গেছে नामे प्रेमे विभोर हो गए मधुर रूप धारण कराए दर्शन कराए हरिनाम स्तवन कराए कलिहत जीवके उद्धार करबेन बोले नदेर पथे पथे हरिनाम मिलाइए जाच्छे महापापितापिও যদি এই হরিনাম করে এই হরিনামে যদি তাদের প্রাণ কাঁদে তাদেরও গতি হয়ে যায় আর মহাপাপিতাপি ছিলেন কে নদিয়ার পথে জগায় মাধব সেই জগায় মাধব হরিনাম ছাড়তে ছাড়াতে গিয়ে আঘাত করে কাকে ভাই নিতাই দয়া নিতাই তারা মদ্যপান করতে জগায় মাধব মদ্যপান করতে মদ খেতে খেতে হরিনাম শুনতে তারা পারে না হরিনামে তাদের রুচি নাই ভক্তি নাই প্রেম নাই মদের হাড়ি দ্বারা যখনই হৃদয়ের মধ্যে আঘাত করেছে আমার মহাপ্রভু সব সইতে পারে কিন্তু ভক্তের মধ্যে আঘাত তিনি সইতে পারেন না তিনি ছুটে আসলেন তাদের বিচার করবার জন্য কিন্তু প্রভু নিতাই বললেন হে প্রভু হরিনাম করবার জন্য তুমি আমায় সেই ভাতটা দিয়েছো আমায় করতে দাও ওরা তো আমায় আঘাত করেছে ওদের তুমি শাস্তি দিও না নিতাই নিতাই গিয়ে বলছেন ওরে জগায় ওরে বাধায় তোরা আমায় মেরেছিস বেশ মেরেছিস তাতে আমার কোনো দুঃখ নাই তোরা সব কিছু ভুলে গিয়ে হরিবল হয়
কৃষ্ণ নাম বিনা জীবের কোনো গতি নাই। জগায় বাধায় উদ্ধার হয়ে গেল হরি নাম করে। এমন সময় মদনের কন্যা হরে হরি নাম ধরে পৌঁছায় না। ধুলোর মাঝে লুণ্ঠিত মূর্ছিত ধুলাই করে গড়াগড়ি যায় আর কেঁদে কেঁদে হায় আমি এমনই অপরাধী, আমি এমনই পাপিষ্ঠ, আমি সারা জন্ম সুখের এই মধ্যে হরি নাম করে জগায় মাথায় উদ্ধার হয়ে গেল। কত পাপি তাপির গতি হয়ে গেল হে জগতে। কেবল আমি কেবল আমি ওরে রই কেবল আমি পতি পরে পরে রইলাম
ব্যথা না পেলে, কষ্ট না পেলে, দুঃখ না পেলে, অভাব না থাকলে কি প্রাণ কাঁদে? বাবা, যখনই মানুষ সীমা অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে, সবকিছু পেরিয়ে যায়, একটু ক্ষণিকের সুখ পাওয়া মাত্র, একটু শক্তি সঞ্চয় হওয়া মাত্র এই বুকে কত অহংকার সৃষ্টি হয়, জমা হয়। যে অহংকার জীবনে কত অপপ্রয়োগ ঘটায়, যার কারণে তার মৃত্যু হতে পারে। দেখো, হরিনাম এমনই বস্তু, এমনই অমূল্য সম্পদ যে মহাপাপী পাপীও যদি এক চিত্তে, এক মনে যদি ভক্তি ভরে যদি একটু হরির নাম করে, আর দেহার কোনো পাপ থাকে না। এটা শাস্ত্রের বচন, শাস্ত্রে প্রমাণ করলে অহং সংহর দক্ষিণম সংকৃতি দয়াদেবী সকল লোকস্য তরুণদেবী তিমির জলধিং জয়তি জগমঙ্গলম হরের নাম। পূর্ব দিগন্তে একবার সূর্য উদয় হইবে, একবার সূর্য উদয় হবার কালে এই জগতের সমস্ত অন্ধকার নষ্ট হয়ে যায়। তদ্রূপ যদি কোনো ভক্তের বদলে একবার যদি হরিনামের প্রেমের ধ্বনি হরি বল হরি বল হরি বল একবার হরিধ্বনি করবার সঙ্গে সঙ্গে এই জগতে সমস্ত পাপ তাপ হরণ করে জগতের মঙ্গলময় করে তোলে। বিশ্বাস নেই, তাই না? অনেকে বিশ্বাস হয় না। অনেক প্রাচীন যুগের কথা, অনেক পূর্বের কথা। রাজা উত্থানপদ নামে এক রাজা ছিল, তার দুটি রানী ছিল। বড় রানীর নাম ছিল সুনীতি, আর ছোট রানীর নাম ছিল সুরুচি। তাদের একটি করে সন্তান। সুনীতির পুত্রের নাম হলো ধ্রুব, আর সুরুচির পুত্রের নাম ছিল উত্তম। ধ্রুবের কি হরি সাধনা দেখবেন, শুনবেন? আপনারা বুঝি জানেন? কি জানেন কি আপনারা? যদি আপনারা জানেন তাহলে আমি বলবো না। কি বাবা, কি মা আপনারা শুনবেন? জানেন? জানেন না তো মনে রাখবেন, ধ্রুব কি হরি সাধনা করেছিলেন। রাজা উত্থানপদে দুটি রানী, বড় রানী সুনীতি আর ছোট রানী সুরুচি। বড় রানী পুত্রের নাম ধ্রুব, আর ছোট রানীর পুত্রের নাম হলো উত্তম। দেখবেন রাজা মশাই কিন্তু বড় রানীর চেয়ে ছোট রানীকেই বেশি ভালোবাসে। সব সময় ছোট রানীর কথাগুলো রক্ষা করে চলে, মেনে চলে। এমন একদিন রাজা মশাই ছোট রানীর সন্তান উত্তমকে কোলে নিয়ে বসে আছে। বড় রানীর সন্তান ধ্রুব, সে তো ছোট শিশু সন্তান, তার বুকে বড় আনন্দ হলো, আমি একটু বাবার কোলে বলবো।
আমি ওই বাবার কোলে উঠবো। কি বাবা? সন্তান বাবার কোল চায়। ছোট মার সন্তান কোলে আজকে বড় মার সন্তান, বড় রানীর সন্তান কোলে চলবে। কিন্তু রাজা একটু সাহস পাচ্ছেন না। কেন? বড় রানীর সন্তানকে কোলে নিলে সাহস কেন পাচ্ছেন না? ছোট রানী সামনে দাঁড়াইছিল, সামনে দাঁড়ায় আছে, দাঁড়ায় থেকে বলছেন, ও তোর এত বড় সাহস, তুই রাজার কোলে বসবি? আরে তোর মা শুনেছি সে বড় দুঃখিনী, অভাগিনী, রাজার কোলে ওঠা তোর কোনো অধিকার নেই। রাজার কোলে বসবার তোর কোনো অধিকার নেই। কি মা, বাবার কোলে বসতে কি অধিকার লাগে? 10টা সন্তান হোক আর 5টি সন্তান হয়, বাবার কোলে বসতে কি অহংকার লাগে, অধিকার লাগে? বাবা, ছোট মার কথা শুনে ধ্রুব মনটা বড় খারাপ হলো, মনে বড় কষ্ট পেল, নয়ন ধারায় বুক ভেসে যাচ্ছে। কাঁপতে কাঁপতে ধ্রুব তখন মাকে গিয়ে বলছে, মা উত্তম তো বাবার কোলে বসেছে, আমি কি বাবার কোল পাবো না বাবা? আমার কি সে অধিকার নেই মা? বাবার কোলে বসবার কি আমার কি অধিকার নেই? ছোট মা বললেন, আমি তোমার পুত্র বলে, তুমি অভাগিনী বলে, তাই বাবার কোলে উঠবার আমার কোনো অধিকার নেই। ধ্রুবের মা তখন বললেন, বাবা ধ্রুব রে, তোর ছোট মা তো ঠিক বলেছে, আমি যে বড় অভাগিনী, দুঃখিনী, তুই আমার পুত্র, তুইও বড় অভাগা। মা দুঃখিনী হলে তার সন্তান কি ভাগ্যবান হয়? তুইও বড় অভাগা, তুইও বড় অভাগা। ধ্রুব তখন বিশিষ্ট বদনে বলে উঠলেন, মা, ও মা, আমাদের দুঃখ কি দূর হবে না মা? মা তখন বললেন, বাবা ধ্রুব রে, হরিকে তুই এক মনে ডাক, প্রাণ খুলে দাও, হরির নাম করবা। তোর ভক্তির নামে যদি তোর হরি সন্তুষ্ট হয়, তবে আমাদের দুঃখ দূর হবে। মার কথা শুনে হরির সন্ধানে বেরিয়ে বললেন, দেখি আমি হরিকেই ডাকবো, হরিকে ডেকে যে আমি জিজ্ঞেস করবো আমাদের দুঃখ কেন দূর হয় না। হ্যাঁ, আমি হরিকেই ডাকবো, আমার দুঃখ কেন দূর হয় না, হরি কেমন আমি এটাই দেখতে চাই। মার আশীর্বাদ নিয়ে মার চরণে প্রণাম করে ধ্রুব বনে প্রবেশ করলেন। বনে প্রবেশ করলেন মুনি ঋষিদের কাছে। মুনি ঋষিদের কাছে হরিকে ডাকার সাধনা পদ জানিয়ে দিলেন যে, মণিবর তোমরা বলে দাও হরিকে আমি কিভাবে পাবো, আমার দুঃখ দূর কিভাবে হবে। মুনি ঋষিগণ হরিকে ডাকা তপস্যার পথ জানিয়ে দিলেন। মণিদের কাছ থেকে পথ চলছে আর ভাবছে, আমার মাও বললেন হরিকে ডাকার কথা, মণিবলীরাও বলেন হরিকে ডাকার কথা, যে হরিকে ডাকলে নাকি আমার দুঃখ দূর হবে। নিরালয় নির্জন জায়গায় বনমাঝে বসলেন, ধ্যানে মগ্ন হলেন। হরি হরি বল, হরি বল, হরি বল বলে
হরি নামে মগ্ন হয়ে গেছেন, নাম করে চলেছেন, তৃষ্ণা মিটছে না, এত নাম করছেন তবুও যেন তার মন ভরছে না। কিন্তু মানুষ একটু বেশি খেলে আর তারা নড়তে পারে না। কি বাবা, একটু বেশি খাওয়া হলে তারা চলতে পারে না। আর হরি নাম জপে যায় তার মনে ভরে না, যত নাম করে তত যেন তৃষ্ণা বেড়ে বেড়ে যাচ্ছে। দিন যায়, দিন আসে, রাত্রি যায়, রাত্রি আসে, সকাল আসে, কিন্তু হরি আর আসে না। বছর যায়, বছর আসে, দিন যায়, রাত্রি আসে, রাত্রি যায়, দিন আসে, কিন্তু আমার তাকে হরি আমার তাকে হরি আসে না। নয়ন বন্ধ করে নিস্তব্ধ বন, বৃক্ষ থেকে পাতা ঝরে পড়ে, পাতা পড়ার শব্দে ধ্রুব তখন মনে করলেন এই কিছু আমার প্রাণের হরি এসেছে। নয়ন খুলে তাকাইলেন, চারপাশ আধার, ধুধু করছে, হরি তো নয়। আবার মনের দুঃখে নয়ন বন্ধ করে হরি নাম করে চলেছে। এমন সময় তার মাথায় মস্তকে কার জন্য কমল হাতের স্পর্শ অনুভব করলেন। ধ্রুব তখন মনে করলেন এই বুঝি আমার প্রাণের হরি। হরি তুমি এসেছো, হরি তুমি এসেছো, এতদিন পর এই অধমের প্রতি তোমার কৃপা হলো হরি। এতদিন পর আমার প্রতি তোমার দয়া হলো। হরি বলে উঠলেন ধ্রুব, তোমার সাধনায়, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি। তুমি একটি বর চেয়ে নাও, তুমি যে বর চাইবে আমি তোমায় তাই দিব। ধ্রুব তখন বললেন ওগো আমার